আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মনিরুদ্দিন চিকু। আজকে আমাদের আলোচ্য বিষয়টি হচ্ছে রাইট ফর্ম ভার্বস। গত ক্লাসে আমরা 1 থেকে 10 পর্যন্ত আলোচনা করেছিলাম। প্রত্যেকটি রুলস সবাই মনোযোগ সহকারে দেখবে। আশা করি রাইট ফর্ম ভার্বস নিয়ে তোমাদের কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে। চলো শুরু করা যাক। আমরা যদি ফার্স্টে 11 নম্বর রুলসটা দেখি, দেখো সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড থাকে তাহলে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ B3 বসে। তাহলে দেখো আমি যদি এক্সাম্পল দেখি, আই হ্যাভ, যেহেতু এখানে হ্যাভ আছে, আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে। তাহলে ইট, এইট, ইটেন, তাহলে আই হ্যাভ ইটেন রাইস। ঠিক সেমভাবে দে হ্যাড, ডু এর ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ডান, তাহলে দে হ্যাড ডান দি টাস্ক। আমরা যদি 12 নম্বরটাই দেখি, দেখো মডেল অক্সিলারিজ অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, ওড টু, মাস্ট ইত্যাদি থাকলে ভার্বের অবশ্যই বেস ফর্ম বসবে। যেমন দেখো ইট মে রেইন টুডে, তাহলে দেখো যেহেতু মে শব্দটি আছে অর্থাৎ মডেল অক্সিলারি আছে, তাহলে রেইনের বেস ফর্ম অর্থাৎ রেইনই বসবে। তাহলে ইট মে রেইন টুডে। ইউ শুড, শুডের পরে ভার্বের বেস ফর্ম, তাহলে ইউ শুড অবে ইউর প্যারেন্টস। আমরা যদি দেখো রুলস 13 নম্বরটা একটু দেখি, হ্যাভিং অথবা টু বি যদি থাকে তাহলে এর পরবর্তী ভার্বটি হবে B3 অর্থাৎ ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। যেমন দি রেইন হ্যাভিং স্টপড উই ওয়েন্ট আউট, অর্থাৎ দি রেইন হ্যাভিং, যেতে হ্যাভিং আছে তাহলে স্টপের B3 হচ্ছে স্টপড। দ্য রেইন হ্যাভিং স্টপড উই ওয়েন্ট আউট। হি ওয়ান্টেড দ্য পিকচার টু বি, সি এর B3 হচ্ছে সিন, সি স সিন, তাহলে দ্য পিকচার টু বি সিন। 14 নম্বরটা দেখো, ইফ যুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে পরবর্তী ক্লজটি হবে ফিউচার অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো এ ইফ যুক্ত ক্লজ এবং ইফ যুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, দেখো এটা ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, এটার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে পরবর্তী ক্লজটি হবে ইউ উইল মেক এ গুড রেজাল্ট অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স। দেখো ফিউচার ইনডিফিনিট টেন্সের সূত্র হচ্ছে শেল উইল প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে উইল অ্যান্ড ভার্বের বেস ফর্ম মেক, তাহলে ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল মেক এ গুড রেজাল্ট। দেখো ইফযুক্ত ক্লজ, এরপরের এক্সাম্পলটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে ফিউচার ইনডিফিনিট হলো আই উইল রিড। আশা করি সবাই বুঝতে পেরেছ। 15 নম্বরটা যদি আমরা দেখি, দেখো দেয়ারের ক্ষেত্রে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী ভার্ব সিঙ্গুলার অথবা প্লুরাল হবে। দেখো এক্সাম্পল দেয়ার ইজ, পরের সাবজেক্টটি এ বুক, একটি বই, যেহেতু সিঙ্গুলার নাম্বার তাহলে দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল। পরের এক্সাম্পলটা দেখো দেয়ার মেনি পিপল ইন দ্য রুম, যেহেতু এখানে মেনি পিপল মানে হচ্ছে অনেক লোক, প্লুরাল নাম্বার, তাহলে দেয়ার আর। আশা করি সবাই বুঝছো। 16 নম্বরটা যদি আমরা দেখি, দেখো ক্যান নট হেল্প, ক্যান নট বিয়ার, ইউজ টু, গেট ইউজ টু, ওর্থ, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ফিল লাইক, উড ইউ মাইন্ড, প্রেফার টু, এডিক্টেড টু, ডিভোটেড টু, এভার্স টু ইত্যাদি শব্দের পরে ভার্বের সাথে অবশ্যই আইএনজি বসাতে হয়। দেখো আমরা যদি এক্সাম্পলটা দেখি, আই ক্যান নট হেল্প লাফ, তাহলে লাফের সাথে আইএনজি, লাফিং যেহেতু ক্যান নট হেল্প আছে, তাহলে আই ক্যান নট হেল্প লাফিং। আই ক্যান নট বিয়ার সাফারিং, যেহেতু ক্যান নট বিয়ার আইএনজি যুক্ত হলো। আই ওয়াজ ইউজ টু লিভিং অ্যালোন, আই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু সিইং ইউ, আই লুক ফরওয়ার্ড টু রিসিভিং এ লেটার ফ্রম ইউ, আই ফিল লাইক ক্রাইং, যেহেতু লাইক আছে তাহলে ভার্বের সাথে আইএনজি। তারপরে 17 নম্বরটা দেখো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে পরের অংশটি অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে এই শিটটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আশা করি তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিবে। তাহলে দেখো ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইমের পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, তাহলে ইট ইজ টাইম ইউ লেফট, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের ফার্স্ট ফর্ম বসে, তাহলে লিভের ফার্স্ট ফর্ম লেফট, তাহলে ইট ইজ টাইম ইউ লেফট দ্য রুম। ইট ইজ হাই টাইম ইউ, গোর ফার্স্ট ফর্ম ওয়েন্ট, তাহলে ওয়েন্ট দেয়ার ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলো। 18 নম্বরটা যদি দেখি, দেখো আই উইশ, আই ফ্যান্সি দিয়ে বাক্য শুরু হলে এর পরের অংশ ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। তবে যদি বি ভার্ব থাকে, অর্থাৎ মূল ভার্ব যদি না থাকে, শুধুমাত্র বি ভার্ব থাকে,
তাহলে অয়ের বসবে। যেমন আই উইশ আই সুইমের ফার্স্ট ফর্ম সোয়াম, যেহেতু ফার্স্ট ইনডিফিনিট ফার্স্ট ফর্ম, তাহলে আই উইশ আই সোয়াম। সেকেন্ড এক্সাম্পলটা যদি দেখি, আই উইশ টুডে বি ফ্রাইডে, তাহলে যেহেতু বিবার বসাতে বলেছে তাহলে আই উইশ টুডে অয়ার ফ্রাইডে, যেহেতু মেন ভার্ব নাই সেক্ষেত্রে বি ভার্বে অয়ার বসবে। পরের রুলসটি যদি সবাই দেখো এভরি ইচ, এনিথিং, এভরি ওয়ান, সামওয়ান, এনিথিং, নাথিং ইত্যাদি পরে ইত্যাদি যদি সাবজেক্ট হিসেবে কাজ করে তাহলে তাদের পরে ভার্ব সিঙ্গুলার হবে। অর্থাৎ দেখো এভরি মাদার, যেহেতু এটা এভরি মাদার সাবজেক্ট হিসেবে এখানে কাজ করেছে, তাই ভার্বের পরে দেখো ইয়েস আসছে, যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে এভরি মাদার লাভস আর চাইল্ড, দেখো সামওয়ান, বি প্রেজেন্ট দেয়ার, ওয়াজ প্রেজেন্ট দেয়ার। দেখো নাথিং ইউজলেস ইন দ্য ওয়ার্ড, যেহেতু এখানে সিঙ্গুলার হবে তাহলে আর হয়নি, নাথিং ইজ হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে এই ওয়ার্ডগুলো দেখলে আমরা ভার্বটিকে সিঙ্গুলার ফর্মে রাখবো। 20 নম্বর রুলস যদি আমরা দেখো, হোয়াইলের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু হোয়াইলের পর সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমি এক্সাম্পল দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো হোয়াইলের পরে যদি ভার্ব থাকে, অর্থাৎ এক্সাম্পলে দেখো ফার্স্ট এক্সাম্পল হোয়াইল টেক, টেক একটা ভার্ব, তাহলে হোয়াইলের পর যেহেতু ভার্ব থাকে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। তাহলে হোয়াইল টেকিং এক্সারসাইজ ইন দ্য পার্ক আই স হার। পরের এক্সাম্পলটি দেখো আই ফিল স্লিপ হোয়াইল আই ওয়াজ ওয়াচিং টিভি লাস্ট নাইট। দেখো এখানে হোয়াইলের পরে একটা সাবজেক্ট আছে আই, সেহেতু ভার্বটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ওয়াজ ওয়ার অথবা ভার্বের সাথে আইএনজি। তাহলে আই ওয়াজ ওয়াচিং টিভি লাস্ট নাইট, খেয়াল রাখতে হবে। তাহলে হোয়াইলের পরে যদি সাবজেক্ট এবং ভার্ব থাকে তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে। 21 নম্বর রুলস, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তবে ভার্বটা হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় তবে ভার্বটি প্লুরাল হবে। যেমন শি মাই সিস্টার, শি ইজ মাই সিস্টার, যেহেতু এখানে শি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট তাই ভার্বটি হবে সিঙ্গুলার। রহিম এন্ড করিম, যেহেতু এখানে ওরা দুইজন তাহলে আর হয়েছে। এরপরটা দেখো অ্যাডজেক্টিভের পূর্বে দা বসলে ভার্ব প্লুরাল হয়, যেমন কারণ দা যুক্ত অ্যাডজেক্টিভ দিয়ে মেনলি সমগ্র একটি জাতিকে বোঝায়, অর্থাৎ কমন নাউন বোঝায়। যেমন দ্য পুয়ার মিজারেবল, তাহলে দ্য পুয়ার আর মিজারেবল। আশা করি সবাই বুঝতে পেরেছ। আজকে ক্লাস এ পর্যন্ত। পরবর্তীতে অন্য কোনো টপিক, অন্য কোনো গ্রামার বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আশা করি সবাই বুঝেছো সব কয়টি রুলস। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।